হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের আনসিন প্যাসেজ দেখাবো। কারণ হচ্ছে যে আনসিন হচ্ছে যে টেক্সট বুক যে আছে তোমাদের ইংলিশ টেক্সট বুক, সেই ইংলিশ টেক্সট বুকের বাইরে যে একটা প্যাসেজ দেওয়া থাকে সেটা হচ্ছে আনসিন। সেই আনসিনটা তোমরা ভালো করে পড়ে বুঝতে হয়। তবে সেই দিকে তাকিয়ে ইম্পর্টেন্ট যে আনসিনগুলো আছে তার মধ্যে থেকে আমি আজকে চুজ করেছি যে আনসিনটা, সেটা হচ্ছে টাইটানিক সম্পর্কে। প্রথমে এই আনসিন প্যাসেজটা টানা বাংলা মানে আমরা জেনে নিই লাইন বাই লাইন। দেখো, দি টাইটানিক স্যাঙ্ক ইন 1912। টাইটানিক জাহাজটা ডুবেছিল 1912 সালে। দি নাম্বার অফ প্যাসেঞ্জার্স হু ওয়ার সেভড ফ্রম হার, এখানে হার বলতে শিপটার কথা বলেছে। শিপকে স্ত্রীলিঙ্গ ধরা হয়, ফেমিনিন জেন্ডার, যে যারা রক্ষা পেয়েছিল সেই জাহাজ থেকে। দি নাম্বার অফ প্যাসেঞ্জার্স মানে কতজন যাত্রী, দি নাম্বার অফ প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের সংখ্যা। হু ওয়ার সেভড ফ্রম হার, তার থেকে ডুবা থেকে বেঁচে গেছিল, ওয়াজ ভেরি স্মল, খুবই সামান্য কিছুজন বেঁচে গেছিল। রিসেন্টলি, তাহলে এই ঘটনাটা ঘটেছিল 1912 সালে, 1912 খ্রিস্টাব্দে। রিসেন্টলি উই হ্যাভ স্টার্টেড, রিসেন্টলি আছে তাই দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে। উই হ্যাভ স্টার্টেড থিঙ্কিং, আমরা চিন্তা করতে শুরু করেছি, মানে ভাবতে শুরু করেছি। অ্যাবাউট দি স্যাড ডে এগেইন, আবার সেই দুঃখের দিনটার কথা, অর্থাৎ সেই 1912 সালের 15ই এপ্রিলের কথা। দি টাইটানিক মানে টাইটানিক জাহাজটি দি লংগেস্ট শিপ, লংগেস্টের আগে দি বসানো আছে কেন? লং, লঙ্গার, লংগেস্ট। এই লংগেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয়। দি লংগেস্ট শিপ, সবচাইতে দীর্ঘতম জাহাজ, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ওয়াজ থট, ভাবা হতো। তার মানে যদি আমরা ভালো করে মানেটা করি, বাই পিপল অ্যাট দ্যাট টাইম, যদি মানে করি টানা, তাহলে টাইটানিক জাহাজ যেটা সবচেয়ে দীর্ঘতম জাহাজ ছিল পৃথিবীতে, ওই সময় ভাবা হতো, মানে লোকেরা ভাবতো যে এটা সবচাইতে দীর্ঘতম। টু বি আনসিঙ্কেবল, আর ডুববে না কখনো। ইয়েট, তথাপি, মানে তবুও, হোয়েন সি হিট অ্যান আইসবার্গ, কিন্তু সি বলতে দি শিপ, জাহাজটি যখন হিট করেছিল, মানে আঘাত করেছিল একটা হিম শৈলকে, বরফের একটা পাহাড়, ইন ডেন্স ফগ, ঘন কুয়াশার মধ্যে, তাই দেখতে পাওয়া যাচ্ছিল না যে ওই আইসবার্গটাকে, অর্থাৎ সেই হিমশৈলকে, বরফের পাহাড়কে। সি অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার্ড ইন লেস দেন 20 মিনিটস, তাই 20 মিনিটেরও কম সময়ে এই জাহাজটি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, মানে ডুবে গেছিল। টেকিং নিয়ারলি 1200 পিপল, প্রায় 1200 লোক এখানটাতে ছিল। তো 12 এর পরে দেখো 100 লেখা আছে, 12 তো বহু বচন হলো, তবুও 100 এর শেষে কিন্তু এস লাগানো নাই। এই কারণে যে এস তখনই যুক্ত করা হয় যখন বাংলাতে শত শত কথাটা আসবে, তখনই 100 এর শেষে এস লাগাবে। পিপল উইথ হার, সেখানটায় মোটামুটি 1200 লোকেরও বেশি লোক ছিল। হাউএভার, যদিও, সাম চিলড্রেন অ্যান্ড উইমেন ওয়ার সেভড, যদিও কিছু শিশু এবং মহিলারা তারা রক্ষা পেয়ে গেছিল। দে ওয়ার লাকি, তারা ভাগ্যবান ছিল, কারণ সেই ডুবন্ত জাহাজ, ডুবে যাওয়া জাহাজ, ডুবন্ত অবস্থা থেকে তারা বেঁচে গেছিল। বিকজ অ্যাকর্ডিং টু কাস্টম, কারণ রীতি অনুযায়ী, দে ওয়ার অ্যালাউড টু গো, তাদেরকে বেরিয়ে আসতে দিয়েছিল ফার্স্ট, প্রথমে। যেহেতু শিশু এবং মহিলা এদেরকে অগ্রাধিকার দেওয়া হয় যে তারা প্রথমে আগে বেরিয়ে আসুক, তাই তারা কিছুজন বেঁচে গেছিল ফ্রম সিঙ্কিং শিপ, সেই ডুবন্ত জাহাজ থেকে। আরো কিছু এই টাইটানিক সম্পর্কে তোমাদের আমি জানাই। যেমন দেখো যে এর পুরো নাম ছিল RMS টাইটানিক। RMS এর ফুল ফর্ম হলো, RA হলো রয়্যাল, M ফর মেল, আর S ফর শিপ, রয়্যাল মেল শিপ। এইটা টাইটানিকের আগে RMS ছিল, কিন্তু আমরা টাইটানিক নামে বেশি পরিচিত।
মালিক কে ছিল? হোয়াইট স্টার লাইন ছিল এর, এই কোম্পানি ছিল এর মালিক। রুট মানে কোথা থেকে কোথায় যাওয়ার কথা ছিল, এটা তো একটা ক্রুজ ছিল মানে যাত্রীবাহী। সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি, মানে ইংল্যান্ড ইউকে যে আছে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি যাওয়ার কথা ছিল। কস্ট মূল্য $1.5 মিলিয়ন খরচ হয়েছিল। ইন সার্ভিস কাজ করতে শুরু করে 10ই এপ্রিল 1912। আউট অফ সার্ভিস মানে ওর কাজ বন্ধ হয়ে যায় অর্থাৎ ডুবে যায় 15ই এপ্রিল 1912। অ্যাপ্রক্সিমেট প্যাসেঞ্জার্স প্রায় ওখানে ক্রুজ যে ছিল স্টাফ তারা সহ এই 2240 মানে 2240 মতো প্যাসেঞ্জার ওখানে ছিল। আর এটা আমি বের করেছি, দেখো যে আজকের তারিখ অনুযায়ী যদি হয় তাহলে যবে ডুবেছিল আজ থেকে কত বছর আগে, তো আজকে 25/5/2025, সেখান থেকে 15ই এপ্রিল 1912 আমি বাদ দিলাম, তাহলে হচ্ছে 113 বছর 1 মাস 10 দিন আগে এই 1912 সালে এই টাইটানিক জাহাজ খুব বেদনাদায়ক এবং দুঃখজনক ডুবে যায় এতগুলো যাত্রীকে নিয়ে। এরপরে এর তোমাদের এই প্যাসেজটার উপরে আমি কোশ্চেন, কমপ্লিট দি সেন্টেন্সেস, ট্রু ফলস, নিয়ারেস্ট মিনিং এগুলো করাচ্ছি। এর উপরে চলো আমি 2 মার্কের কোশ্চেন প্রথমেই করছি। দেখো মার্চ 2, এই প্যাসেজটার উপরে প্রশ্ন আসতে গেলে করতে হবে কি, আসবে হোয়াট ওয়াজ পপুলারলি থট অ্যাবাউট দি টাইটানিক। টাইটানিক সম্পর্কে ওই সময় কি ছিল ধারণা। অ্যান্সার হবে এই দেখো পপুলারলি থট আছে, পপুলারলি থট লিখলাম। দ্যাট যে দি টাইটানিক ওয়াজ আনসিঙ্কেবল। দেখো দি টাইটানিক যেটা ছিল কি আনসিঙ্কেবল, এই আনসিঙ্কেবল হচ্ছে অ্যান্সার। তাহলে পুরোটা লিখতে গেলে হবে পপুলারলি থট দ্যাট দি টাইটানিক ওয়াজ আনসিঙ্কেবল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে দেখো হোয়াই ডিড দে থিঙ্ক ইট, কেন তারা এটা ভাবতো। অ্যান্সার হচ্ছে বিকজ ইট ওয়াজ দ্য লংগেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড দেন, কারণ ওই সময় সবচাইতে দীর্ঘতম দ্য লংগেস্ট শিপ ছিল ওই সময় ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে। এই কারণে ভাবতো যে এই জাহাজটা ডুববে না। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হু ওয়ার কনসিডার্ড লাকি অ্যান্ড হোয়াই, কারা কাদেরকে বিবেচনা করা হয়েছিল। কনসিডার্ড মানে হচ্ছে বিবেচনা করেছিল, মানে হচ্ছে মনে করা, বিবেচনা করা হয়েছিল, তাদেরকে বিবেচনা করা হয়েছিল লাকি। আর হোয়াই মানে হচ্ছে কেন। অ্যান্সার হবে যে সাম চিলড্রেন অ্যান্ড উইমেন ওয়ার কনসিডার্ড, কিছু সাম চিলড্রেন অ্যান্ড উইমেন ওয়ার লাকি, ওয়ার কনসিডার্ড লাকি, কারণ দে ওয়ার সেভড দেন, ওই সময় ওরা কি হয়ে যায়, বেঁচে যায় বা রক্ষা পেয়ে যায়। এরপরে চলো এর উপরে ট্রু ফলস করি। ট্রু ফলসেও তোমাদের কি থাকবে যে মার্কস 2 থাকবে, এই কারণে যে ট্রু বা ফলস লাইনটা তোমাদেরকে পড়ে মানে করতে হবে। লাইনটা পড়ে তোমরা দেখলে যে ওটা সত্যি আছে, ঠিক আছে নাকি ভুল আছে, সেই অনুযায়ী তোমরা টি বা এ বসালে, তার জন্য 1 মার্ক আছে। আর এসএস মানে হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, যে তোমরা প্যাসেজের কোন লাইনটা বা কোন লাইনের অংশ বাক্যাংশ যাকে বলে সেটা দেখে তোমরা সিদ্ধান্ত নিলে যে হ্যাঁ এই লাইনটা টি আছে বা এফ আছে। দেখো আমি লিখেছি যে দি টাইটানিক ওয়াজ নট দি লংগেস্ট শিপ, এখানটাতে দি টাইটানিক ওয়াজ ঠিক আছে, দি লংগেস্ট শিপও ঠিক আছে, কিন্তু খেয়াল করে দেখো যে নট লাগিয়ে দেওয়া আছে। এই একটা ছোট্ট নট লাগিয়ে দেওয়ার জন্য এই লাইনটা কি হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে এবং মিথ্যা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাই এখানটাতে টি না হয়ে এফ বসাতে হবে। তাহলে কোন লাইনটা দেখে বা কোন লাইনের অংশ দেখে আমরা সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে দি লংগেস্ট শিপ ইন দিস ওয়ার্ল্ড, এইটা দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট শিপ ছিল। এ বলছে লংগেস্ট শিপ ছিল না,
তাহলে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গাতে আমাদেরকে লিখতে হবে যে দি টাইটানিক কমা দি longest longest the longest ship in this world WORLD ফুল স্টপ। সেকেন্ড কোশ্চেন দেখো আছে যে মোস্ট অফ দি প্যাসেঞ্জার্স ওয়্যার সেভড, অধিকাংশ যাত্রীরা কি হয়েছিল, সেভড হয়ে গেছিল, অর্থাৎ বেঁচে গেছিল না, অধিকাংশ যাত্রী মারা গেছিল। তাহলে এটাও এফ হলো। এখানটায় দেখো যে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট বের করতে গেলে হবে যে disappeared 20 minutes taking nearly 1200 people with her, however some children and women were saved। এই অংশটা লিখতে হবে। সামান্য কিছু বাচ্চারা এবং মহিলারা তারাই রক্ষা পেয়ে গেছিল, কিন্তু এখানে বলছে যে অধিকাংশ প্যাসেঞ্জারই বেঁচে গেছিল। তাহলে এই অংশটা লিখতে হবে সাম সাম চিলড্রেন CHILDREN সাম চিলড্রেন অ্যান্ড উইমেন WOMEN, ওমেনের প্লুরাল ফর্ম হলো বহুবচন, তখন EN লাগাতে হবে, উইমেন ওয়্যার WERE ওয়্যার সেভড SAVED ফুল স্টপ। দেখো এরপরে 3 নম্বর কোশ্চেন হচ্ছে দি টাইটানিক স্যাঙ্ক নিয়ারলি 113 ইয়ার্স এগো ফ্রম নাও, ফ্রম নাও, এখন থেকে প্রায় 113 বছর আগে এই টাইটানিক জাহাজটা ডুবে গেছিল। এটা ঠিক এই কারণে যে এখন 2025 থেকে দেখো 1912 মাইনাস করলাম, তাহলে 3 1 1 দেখো 113 হচ্ছে, 113 বছর আগে। তো এটা ফার্স্ট লাইনটাই সাপোর্টিং স্টেটমেন্ট যে দি টাইটানিক স্যাঙ্ক, দি টাইটানিক sank in 1912। এইরকম ট্রু ফলস তোমাদেরকে দিয়ে দিবে। আর আমি 3টা তোমাদেরকে নিয়ারেস্ট মিনিং দেখে দিচ্ছি। সেই নিয়ারেস্ট মিনিং দেখো এই 3টা তোমাদের এই প্যাসেজের উপরে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম দিয়ে দিবে। দেখো জাইগান্টিক কথাটার মানে হচ্ছে দৈত্যাকার বা খুব বড়। এখানটা যারা প্যাসেজে আছে তোমাদের লংগেস্ট আছে, লংগেস্ট এর নিয়ারেস্ট মিনিং হলো লংগেস্ট। তারপরে কি VANISHED ভ্যানিস্ট কথাটার মানে হলো অদৃশ্য হয়ে যাওয়া। এখানটায় আছে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া, মানে এখানটায় অদৃশ্য মানে কি আর দৃশ্যমান নাই মানে ডুবে গেল, এই জন্য ওখানে ডিসঅ্যাপিয়ার্ড কথাটা ব্যবহার করা হয়েছে প্যাসেজে। আরেকটা কি অ্যাপ্রক্সিমেটলি APPROXIMATELY অ্যাপ্রক্সিমেটলি কথাটা মানে হচ্ছে নিয়ারলি মানে হচ্ছে প্রায়। এর জন্য এক একটার জন্য তোমরা 2 মার্কস করে পাবে, মানে 3টা থেকে তোমরা 6 মার্কস পাবে। এই প্যাসেজটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং টাইটানিক সম্পর্কে তোমরা বিস্তৃতভাবে জানতে পারলে। প্যাসেজে যে আছে সেটা তো তোমাদের মানে বলেই দিলাম, প্লাস এক্সট্রা আমি আরো তোমাদেরকে টাইটানিক সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। পাশে থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।